ওই মা নাকি ডাক দিয়ে বলি, রে ডাক্তার, আমি দুনিয়ার রং তামাশা দেখেছি। আল্লাহু আকবার। ও ডাক্তার, এই ভুল করবা না, ভুল করবা না। দুনিয়ার আলো বাতাস আমি মা পেয়েছি, দুনিয়ার রংটা কেমন আমি পেয়েছি, দুনিয়ার বৃষ্টির মজা আমি পেয়েছি, দুনিয়ার মেঘের মজা আমি পেয়েছি, দুনিয়ার বাতাসের মজাটা আমি পেয়েছি। তোমার পা দুটো আগায় দেউরে ডাক্তার, আল্লাহর দোহাই দিয়া বলি, আমি দুর্ভাগা মা, আমি এমন হতে চাই না, এমন হতে চাই না। তোমার পায়ে দইরা বললাম, প্রয়োজনে আমি মারা যাব রে, আমার সন্তানটার এ দুনিয়ার রূপ রং একটু দেখা। আল্লাহর কি রহমত, অতঃপর অপারেশন হয়ে গেল, সন্তানও বেঁচে গেল, মাও বেঁচে গেল। এই রে সভা, ও আজকের এই মাহফিলের মধ্যে উপস্থিত যুবক, ও পর্দার আম্মা জানেরা, ও আমার যুবক ভাইদের বউয়েরা, মনোযোগ দিয়ে শোনো। যুবক ভাইদের সংখ্যা মোটামুটি ভালোই দেখতেছি, যারা আছেন অনেকেই যুবক। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে মা বাবার মাধ্যমে পাঠিয়ে দিল। এই মা বাবার ছাড়া আমি আপনি কিছু হতে পারি না। আপনি মেম্বার হতে পারেন, ভালো কথা, চেয়ারম্যান হতে পারেন, ভালো কথা, এমপি হতে পারেন, ভালো কথা, বক্তা হতে পারেন, ভালো কথা, ইমাম হতে পারেন, খতিব হতে পারেন, মুফতি হতে পারেন, মুহাদ্দিস হতে পারেন, শাইখুল হাদিস হতে পারেন। মা বাবা যদি আপনার প্রতি অসন্তুষ্ট হয়ে যায়, সাথে 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 ক্ষমা চায় তাদেরকে খুশি করে নেন। মা বাবা যদি আপনার ব্যাপারে কষ্ট পায়া বসে যায়, আপনার এই মুফতিগিরি কাজে আসবে না। আপনি ক্ষমা চায়া মা বাবাকে খুশি করে নেন, আপনার বড় MBBS ডাক্তারগিরি কোনো কাজে আসবে না। বাবারে মনে রাখবা, 10টা যুবকের মধ্যে তোমারে সবাই ভালোবাসে, তুমি ওয়ানলি ওয়ান পিস, তোমারে সবাই ভালোবাসে, আপনারে সবাই মুরব্বী মানে। মনে রাখবেন, মনে রাখবেন, ব্যক্তিগত কোনো ক্যাডেট না, আল্লাহর রহমত আর মা বাবার চোখের পানি, ঠিক কিনা? মা বাবা একটা সন্তানকে কত যে ভালোবাসে, এটা বলে বোঝানো যায় না। এটা কেবলমাত্র মাই বলতে পারে, কেবলমাত্র আমার মাওলাই বলতে পারে। আহারে, 2 নম্বর কারণ হলো প্রসব বেদনার কষ্ট। দুনিয়ার মধ্যে আমি আপনি আগমন করার সময় যখন হয়ে যায়, ব্যথার কারণে মা জননী দুঃখিনী কাতর হয়ে পড়ে যায়, কাতর হয়ে পড়ে যায়। যখন দুনিয়ার মধ্যে আসার ঠিক টাইম হয়ে যায়, এই মুহূর্তে মা জননীর কলিজার মধ্যে নিষ্ঠুরের মতো একটা লাথি মেরে দুনিয়ার মধ্যে আসে না বেটি? মা অজ্ঞান হয়ে যায়। পোল্ট্রি মুরগি জবাই করলে সাদা পোল্ট্রি মুরগির রংটা কালা হয় না লাল হয়? মা জননী এর চেয়েও লাল হয়ে যায়, বেশি রক্তে রঞ্জিত হয়ে যায়। কেমন যেন রে, রক্তের পুকুরে গোসল করে আসছে। হঠাৎ করে যখন মা শুনে ওয়া ওয়া কান্নার আওয়াজ, মা জননী ডাক দিয়ে বলে, আম্মা জান, ও আমার শাশুড়ি, ও আমার জাল, ও আমার ভাই, ও আমার বোন, আমার কলিজার টুকরাটারে আমার কলিজায় বসে রক্ত মাখা শরীর নিয়া বাচ্চাটারে মা জননীর বুকে যখন দেয়া দেয়, মা জননীর কষ্ট আর থাকে না। রক্তমাখা চেহারায় চুমাকায়, রক্তমাখা কোমরে চুমাকায়, রক্তমাখা হাতে চুমাকায়, সারা বডির মধ্যে চুমাকায় চুমাকায়। পাশ থেকে একজন বলে, রে বোন আমার, এতক্ষণ তুমি তো এই বাচ্চার কষ্টে লাফায়া লাফায়া তুমি চিৎকার মারো, চিৎকার মারো, এখন কি হলো তোমার? ওই বাচ্চাটার রক্তের মধ্যে তুমি চুমকাও। মা জবাব দেয়, রে বোন আমার, 10 মাস 10 দিন যেই সন্তানের জন্য আমি কষ্ট করলাম রে, ওই সন্তানটার ওয়া ওয়া কান্নার আওয়াজ যখন আমার কানে কর্ণকুহরে পৌঁছে যায়, তখন আমি আমার কষ্ট আর মনে রাখতে পারি না। খেদমতে মা দর পে দর কুন সুবহ শাম, আকে বাসি দর্দ আলম নে কো নাম। খেদমতে মা দর পে দর কুন ইখতিয়ার, আশাওয়ি আজমাল দৌলত বখতিয়ার। এজন্য
2 নাম্বার কষ্ট হলো প্রসব বেদনার কষ্ট। একমাত্র আপনার আমার মা সহ্য করে, দুনিয়ার কোনো বাবা করতে পারে না। 3 নাম্বার হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা, সন্তানটাকে লালন পালন করার কষ্ট একমাত্র জনম দুঃখিনী মাই করে, বাবা না। বাবা তো যা কিছু প্রয়োজন দেয়, মা যে কষ্টটা করে এটা করে। এই যে মাঘের শীত, মাঘ মাসের শীত কম না বেশি? হ্যাঁ, ওই শীতের রাত্রে আমাকে আপনাকে নিয়ে মা শুয়ে গেছে, বাবা শুয়ে গেছে, হঠাৎ করে পেশাব করে দিলাম না বেটি? মা জননী নিজে পেশাবের মধ্যে শুয়ে যায় রে, শুকনা জায়গায় বাচ্চাটারে শোয়ায়, বাচ্চা আবার পায়খানা করে দেয়, বমি করে দেয়। ওই জায়গা থেকে নিয়া মা নিজের বুকের মধ্যে নিয়া দুধ খাওয়ায়, বসে যায়, আবার পায়খানা হয় কি হয় না? এই জন্যই তো নবী কয়, ও দুনিয়াবাসী শুনো, মা জননী সন্তানটাকে প্রসব করার সময় যদি দুনিয়া থেকে বিদায় নিয়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মা জননীর শহীদের মর্তবায় পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ। শহীদ পুরুষ মানুষ জিহাদের ময়দানে গিয়া যুদ্ধ করে করে, বেঈমানদের বিরুদ্ধে যুদ্ধ করিয়া যদি পুরুষ মানুষ মইরা যায়, তারে মরা লাশ যেমন বলা যায় না, শহীদ বলা হয়। আব্দুর রহমান শহীদ হয়ে গেছে, আব্দুল করিম শহীদ হয়ে গেছে। পুরুষ যদি শহীদ হয়, শহীদের মর্যাদা, যদি বেঁচে বাড়িতে ফিরে আসতে পারে, গাজীর মর্যাদা। বাঁচলে শহীদ, বাঁচলে গাজী, মরলে শহীদ। এমন ভাবে জনম দুঃখিনী মা সন্তান প্রসব করার সময় যদি মারা যায়, শহীদের মর্যাদা পেয়ে যাবে। যদি বেঁচে যায়, পয়গম্বর বলে মহিলাটারে আল্লাহ পাক গাজীর মর্যাদা দিবি। 2 নাম্বার কষ্টটা কি বলেন? প্রসব বেদনার কষ্ট। প্রথম যে কারণ, মার নাম 3 বার বলল, এর প্রথম কারণ কি বলেন? এই 3টা কথা অন্ততপক্ষে আজকে মুখস্থ করবেন। প্রথম কারণ কি বলেন? মার কথা 3 বার, এর পিছনে কারণ 3টা কষ্ট এমন আছে মা ছাড়া কেউ সহ্য করতে পারে না। 1 নাম্বার কষ্ট হলো গর্ভধারণের কষ্ট, মনে আছে তো? 2 নাম্বার যে কষ্ট, প্রসব বেদনার কষ্ট, এটা দুনিয়ার কোনো বাবা করতে পারবে? মা জননী প্রসব বেদনা যখন শুরু হয়ে যায়, আশেপাশের মানুষগুলা ঘরের সামন দিয়া ভিড় জমায়। ও শাশুড়ি আম্মা জান, সহ্য করা যায় না রে মা, একটা তলোয়ার দাও, একটা দাও দাও, আমি আমার সন্তানটারে আমি পেটটা কাইটা বাচ্চাটা বের করে সহ্য করতে পারি না। অজ্ঞান হয়ে যায়, আবার জ্ঞান ফিরে আসে। ব্যথার কারণে জোরে জোরে আপনার আমার মা চিৎকার করে, চিৎকার করে, চিৎকার করে। ওই পাশের চাচি আম্মারা, ওই পাশের খালাম্মারা দৌড়ে দৌড়ে চলে আসে। ভিড় জমায়, ভিড় জমায়, মানুষের ঢল। আর মা জননী জানে তার কত কষ্ট হইতেছি, আর মানুষের ভিড় জমে যায়, মানুষের ভিড় জমে যায়। এক পর্যায়ে আম্মা জান বলে, ও আমার শাশুড়ি, আমার স্বামীটারে আমার কাছে আইনা দাও, আমার স্বামীর সাথে শেষবারের মতো একটা কথা বলে যায়। আমার আপনার মা ডাকি যখন আব্বা জানকে পাশে বসায়া দেয়, আমার আপনার মা বাবার হাত ধরায় বলে, স্বামী রে, আপনার কাছে আমি ক্ষমা চাই, ক্ষমা চাই। 5টা বছর হয়ে গেল আপনার ঘরে আমি আগমন করলাম, 10টা বছর হয়ে গেল আপনার ঘরে আমি আগমন করলাম। স্বামী রে, আমি তেমন কোনো সেবা করতে পারি নাই, ক্ষমা করে দাও। 7 আসমান আমার উপরে বুঝা, 7 জমিন আমার মাথার উপরে, সহ্য করা যায় না, আমি মনে হয় দুনিয়া থেকে চলে যাব। স্বামী রে, ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও। আরেকটা কথা আমি বলে যাই রে স্বামী, জানি না গর্ভের মধ্যে ছেলে আছে না মেয়ে আছে। ও স্বামী, আমার কাছে তুমি ওয়াদা দিয়া দাও, আমি যদি মরে যাই, আমার সন্তানটারে জীবনের বিনিময় যদি হয়, 1টা সেকেন্ডের জন্য চোখের পানি ফালাই দিবা না, ঠিক কিনা? জীবনের মূল কষ্ট মায়ের
প্রসব বেদনা, ঠিক না? কষ্ট মায়ের প্রসব বেদনা, সাত আসমান সাত জমিন তখন মায়েরই মাথা। এমন মাকে কেমন আজি, এমন মাকে কেমন আজি যাব আমি ভুলিয়া। ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মুড়ি ছাড়িয়া? জনম দুঃখী এতিম আমি, চাই না কেহ ফিরিয়া। জনম দুঃখী এতিম আমি, চাই না কেহ ফিরিয়া। আমি যখন ছিলাম আমার মায়েরই উদরে, চলা ফেরাই করতেন যে মা কত কষ্ট করে, ঠিক না বেটি? আমি যখন ছিলাম আমার মায়েরই উদরে, চলা ফেরা করতেন যে মা কত কষ্ট করে। আমার সুন্দর মুখ দেখে মায়ের, আমার সুন্দর মুখ দেখে মায়ের কষ্ট চাইতে হাসায়া। ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মুড়ি ছাড়িয়া? জনম দুঃখী এতিম আমি, চাই না কেহ ফিরিয়া, ঠিক না বেটি?